আরো জোরে চলো, কাম অন কুইক। আরে গাড়িটা আমাদের ধরতেই হবে, স্পিড আপ। চলো চলো, স্পিড আপ স্পিড আপ। আরে ওভারটেক করো গাড়িটাকে। কি করছো কি? স্পিড বাড়াও, হারি আপ, কাম অন। চোখের নিমেষে গাড়িটা কোথায় গেল? তুমি দেখতে পেলে না? কি আশ্চর্য, কোথায় গেল ক্রিমিনালটা? এখানেই তো ক্রিমিনালটার প্রেমিকার বাড়ি। স্টপ স্টপ স্টপ। ফোর্স, তোমরা এক্ষুনি এই বাড়িটাকে ঘিরে ফেলো। কাম অন কুইক, যেন পালাতে না পারে। বলুন সমিতা দেবী, বলুন। হ্যাঁ, আমি সুখেন্দুকে ভালোবাসি এবং ওকেই আমি বিয়ে করব। আপনাদের আর কিছু জানার আছে? WNC 1503, এই নাম্বারটা আপনি চেনেন? অবশ্যই চিনি, সুখেন্দুর গাড়ি। এই তো গত বছরই কেনা হয়েছে। কেনেনি, পেয়েছে মিস্টার প্রধানের কাছ থেকে। আর মিস্টার প্রধানকে নিশ্চয় আপনি চেনেন? হ্যাঁ, অবশ্যই চেনেন। মিস্টার প্রধান আর সুখেন্দু এই বাড়িতে কত আসা যাওয়া করেছে, আর সুমিতা দেবী চিনবেন না? সুখেন্দু রায় মিস্টার প্রধানের দেওয়া গাড়ি নিয়ে স্মাগলিং ও ট্রেডিং করত। অ্যাবসার্ড! সুখেন্দু এরকম কাজ করতেই পারে না। বাস্তব থেকে মুখ ঘুরিয়ে নিলে সেটা অবাস্তব হয়ে যায় না সুমিতা দেবী? নর্থ ইস্টে যে স্মাগলিং র্যাকেট গজিয়ে উঠেছে, প্রধান হচ্ছে তার মাথা আর সুখেন্দু রায় বাকি শরীরটা। এনাফ এনাফ অফিসার। সুখেন্দু যে এরকম কাজ করেছে তার কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? সেজন্যই তো আপনার কাছে এসেছি। সাধারণত স্মাগলারদের ঠিকুচি কুষ্টি তাদের প্রেমিকার কাছেই গচ্ছিত থাকে। অফিসার, সুখেন্দু রায় কোথায়? হ্যাঁ বলুন বলুন, কোথায়? আমি জানি না। আপনি সব জানেন, কারণ এই র্যাকেটের সঙ্গে আপনি ইনভলভ। বিশ্বাস করুন, এসব মিথ্যে। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি। প্রধান, প্রধান, বসো বসো। আরে এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। মাল ডেলিভারি হলো? না না, কেন? প্রবলেম কি হলো? পুলিশের চোখে পড়ে গেছি। পুলিশ? ওরা সুমিতাকে জেরা করছে। পুলিশ ওর কাছে কিছু জানতে পারবে না, কারণ সুমিতা এই ব্যাপারে কিছুই জানে না। আর পুলিশ? পুলিশ তোমাকে দেখলো? দেখলো মানে এতক্ষণ ধরে তো গাড়িটা চেস করলো, দেখেছি নিশ্চয়ই। হ্যাঁ, তো ও গাড়ি কোথা? গাড়ি লুকিয়ে রেখেছি। আচ্ছা, শোনো রয়, ও তোমার গাড়ির মধ্যে যে সামান আছে ওটা বের করে নিয়ে গাড়ি ধাক্কা দিয়ে খাদে ফেলে দাও, আর তুমি কলকাতা গিয়ে ছুপে যাও। কিন্তু কোনো কিন্তু নয়, এখানকার পুলিশ জানবে কি তুমি মরে গেল, আর মরে যাওয়া আদমিকে কেউ খোঁজ করে না। আর সুমিতাকে কি বলবো? আরে ওকে আমি বুঝাবে, ও তো সেন্সিবল লেডি আছে, তোমাকে প্যার করে, ও সব বুঝে যাবে। হ্যাঁ, আর শোনো, আমার গাড়ি তোমাকে স্টেশনে ছেড়ে দিবে, হ্যাঁ? আর এখানকার মাহল একটু ঠান্ডা হলে আমি নিজে তোমাকে খবর দেব। এখন তুমি যাও, জলদি যাও, দের করবে না। আর হ্যাঁ, আর একটা কথা, আমি তোমাকে না বলা তক তুমি সুমিতার সঙ্গে দেখা করার চেষ্টা করবে না, প্রবলেম হয়ে যাবে। চলো, बहुत সাবধানী সে যাবে। হ্যাঁ, বাই। তো এখন আমার কাম হলো সুমিতাকে বুঝালো। হ্যালো, ও সুখেন্দু গাড়ি খাদে পড়ে গেল। হোয়াট? কি বলছেন আপনি? আর ও গাড়ি তো নিচে চলে গেল,
কি ওকে উপরে আনা সম্ভব নয়। আর ইনে भी লাভ কি আছে? ও তো উঁচু থেকে নিচে গেলে গাড়িতে कोई বাঁচে না। না 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 সুখেন্দু আমি সুখেন্দু বলছি। हाँ प्रधान বলছে। আমি কলকাতা থেকে বলছি। हाँ রয় सुनो इधर सब कंट्रोल হয়ে গেল। हाँ আর একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। वो साला पुलिस वो তোমার ওয়াইফ সুমিতাকে থানায় নিয়ে গিয়ে এত টর্চার করলো কিন্তু কি ও একদম বরদাস্ত করতে পারলো না। ও পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে একদম আত্মহত্যা করে নিল। সুমিতা সুইসাইড করেছে? হ্যাঁ? সুমিতা হেল্প করুন না প্লিজ, একটু একটু আসুন, একটু ধরুন, একটু ধরুন, গাড়িতে তুলে দিন, হসপিটালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি ধরুন। ডাক্তারবাবু, চিন্তার কোনো কারণ নেই, পেশেন্ট ভালো আছে। বাড়াবাড়ি কিছু হয়নি তো? না, হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। থ্যাংক ইউ। চলুন। না 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 না, একদম না, একদম না, একদম না, একদম না তো? না। যাও। এতে আছে একজনের মৃত্যুবান, খুললেই বিদ্ধ হয়ে যাবে। একজনের মৃত্যুবান, তোমার তো নয়, তাহলে দেখাতে আপত্তি কি? এখন না, আমি মরলে পরে দেখবি। প্রধানের দলের একজন। গুড মর্নিং। ডাক্তার তো বলছেন আপনি 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। জানেন, একদিন আমি দিন-রাত ঠাকুরকে ডেকেছি আপনি যেন তাড়াতাড়ি ভালো হয়ে ওঠেন। আর আমি শুধু আমার মৃত্যু কামনা করেছি। সে কি বলছেন আপনি? সবকিছুর একটা মানে আছে, বাঁচার, বাঁচতে চাওয়ার। কিন্তু জোর করে মৃত্যু ডেকে আনার তো কোনো মানে হয় না। যাকে আপনার ঠিকানাটা দিন, আপনার বাড়িতে একটা খবর পাঠাতে হবে। আমি এখানে থাকি না। বেশ তো, যেখানে থাকেন সেখানকার ঠিকানাই দিন, আপনার বাড়ির লোকজনদের আনাবার ব্যবস্থা করব। আমার আর কেউ নেই। সেই ঠিকানায় ফিরে যাওয়ার রাস্তা আমার বন্ধ হয়ে গেছে। ও, আমি যদি আপনাকে নতুন ঠিকানা দিই? আমার বাবার অনেকগুলো কোম্পানি আছে, তার একটাতে আপনার চাকরির ব্যবস্থা করে দিতে পারি। আম, আপনার আপত্তি নেই তো?
না বলবেন না প্লিজ। তোমার বাড়ি গিয়েছিলাম, তোমার কাম কাজে যে ছুকরি আছে ও বললো কি তুমি মন্দিরে এসেছো। তো আমি भी सोचलाম जिंदगीতে কোনোদিন ভগবানের দর্শন হলো না, তো কম সে কম একদিন তোমার জন্য তো ভগবানের দর্শন হয়ে যাক। ওম নমঃ শিবায়। ও রায় সাহেব আমার খাস আদমি ছিল, এখন রায় সাহেব তো নেই, তো তার সব কিছু দেখভাল করার কাম তো আমার নাকি। হ্যাঁ, হাতটা ছাড়ুন। ছাড়িয়ে দিলাম, लेकिन তুমি যাবে কোথা? হ্যাঁ, পাহাড়ে পাহাড়ে ঠোকর খাবে, लेकिन আমার চৌহদ্দির বাহারে তো যেতে পারবে না। सच বলছি কি এতদিন আমার ইচ্ছা ছিল কি তোমার উপর भी নজর দিই, लेकिन ও রায় সাহেব আমার চোখে সানগ্লাস হয়েছিল, আমার নজর আটকে দিয়েছিল। এখন রায় সাহেব নেই, তো আমি আমার নজর দিয়ে তোমাকে পুরাপুরি দেখবো। ভুলেও সে চেষ্টা করবেন না, কারণ আমার হাতে আছে আপনার মৃত্যুবান কেস, সুখেন্দুর লেখা ডায়েরি। আর যে ডায়েরিতে আছে আপনার গোপন ব্যবসার সমস্ত খবর। ডায়েরিটা আমাকে দাও। হ্যাঁ, ডায়েরিটা আমি এমন একজনের কাছে লুকিয়ে রেখেছি যে আমার কোনো ক্ষতি হলে সেই ডায়েরিটা পুলিশের হাতে চলে যাবে। फिर तो राय साहब भी बाजবে না। हाँ हाँ, রায় সাহেব বেঁচে আছে, लेकिन ও কোথা আছে, কেমন আছে, ওটা সির্ফ আমি জানি। ও বেঁচে আছে? কোথায় কোথায় আছে বলেন না প্লিজ। ও ডায়েরি আমাকে না দিলে আমি भी বলবে না রায় সাহেব কোথা আছে। আপনার ফাঁদে পা দেবার মতো বোকা আমি নই মিস্টার প্রধান। ডায়েরিটা আমি আপনাকে কিছুতেই দেব না, তবে হ্যাঁ, একটা ধন্যবাদ আপনাকে দেব। ও বেঁচে আছে এই খবরটা দেবার জন্য। लेकिन রায় সাহেবকে নিয়ে আসবে কে তোমার কাছে? হ্যাঁ, আমার ভালোবাসা, আমার বিশ্বাস, আমার ভগবান। কি বললি তুই? আরেকবার বল। আমি অজয়কে বিয়ে করতে চাই। আরেকবার বলবো? ওই ছেলেকে বিয়ে করবি? ওই তো এক কামরা রুমে পাল গুষ্টি নিয়ে থাকে, জোরে হাওয়া দিলে ঘরে চাল উড়ে যাবে। থাকবি কোথায়? ওর মধ্যেই জায়গা করে নেব। কি করব বলো? ভালোবেসেছি যে। রাখ তোর ভালোবাসা, রাস্তাঘাটে সাপ ব্যাং যাকে দেখবে তাকেই ভালোবেসে ফেলবে। আমি হলে তো ওরকম ছেলেকে পা দিয়েও নেড়ে দেখতাম না। পা দিয়ে ছেলে খুঁজতে গিয়ে তো তোমার আর বিয়েই করা হলো না পিসি। কোন ছেলে আর শখ করে বউয়ের পানাটা খেতে চায় বলো? এই তুই কাকে কি বলছিস? শুধু তোদের মানুষ করবার জন্য নিজের কথা ভাবিনি, না হলে সব ভেসে যেতিস। লায়ক হয়ে উঠেছে, ওই রকম একটা ডেমো ডোগলা ঘরের ছেলে চৌধুরী বাড়ির জামাই হবে না। ঠাকুরজি যখন ওকে ভালোবাসে। তোমাকে কে কথা বলতে বলেছে? একবার বলেছি না আমাদের কথার মধ্যে কথা বলবে না? যাও এখান থেকে, যাও। এই বিয়েতে আমাদের মত নেই। তোমাদের মত আছে কি না সেটা তো আমি জানতে চাইনি। আমি জানতে চেয়েছি কাল তোমরা অজয়ের বাড়িতে কথা বলতে যাবে কি না। বাথরুম করতেও যাব না। বলছি ওরকম একটা ছেলের সঙ্গে তোর বিয়ে হলে কারোর কাছে মুখ দেখাতে পারবো? বাড়ির একটা সম্মান আছে তো নাকি? আর আমি যদি এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অজয়কে বিয়ে করি, লোকে বলবে চৌধুরী বাড়ির মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তখন সম্মান থাকবে তো? তোমাদের মত থাক বা না থাক, আমি অজয়কে বিয়ে করছি। এটা আমার ভালোবাসা বলো ভালোবাসা, জেদ বলো জেদ।
কিরে, তুই এরকম ঢোড়ার মতন দাঁড়িয়ে আছিস যে? আরে আমি কি করব? শুনলে তো কি বলে গেল, অজয়কেও বিয়ে করবেই। এই যে এখানে শোয়া হবে নাকি? হ্যাঁ। হুম, আজকে নয়, নিজের ঘরে গিয়ে শো। আমি রোজ মামার কাছে শুই। আজ থেকে শোবে না, আমি এসে গেছি না। তুমি অন্য ঘরে গিয়ে শো। দুষ্টুমি করো না, যাও এই ঘর থেকে। কি হলো? ওঠো। মামা, মামা, মামা। কি হয়েছে? মামি এখানে আমাকে শুতে দিচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, তোকে কোথাও যেতে হবে না, তুই এখানে এসো, মামি কিচ্ছু বলবে না। মানে? মানে ও রোজ আমার কাছেই শোয় তো। রোজ শুয়ে বলে আজকেও শোবে নাকি? ফুলসজ্জা রাতে স্বামী স্ত্রী মাঝখানে বাচ্চা শুয়ে থাকবে? পারো তুমি? কি হলো অরুণ, তোমাকে যেতে বললাম না? মামা যাও। না, আমি এখানেই শোবো। কি হচ্ছেটা কি? ওকে এখন পাশের ঘরে পাঠিয়ে দিল, সারা রাত কান্নাকাটি করবে। যা খুশি করুক, চলো এসো, চলো। অরুণ, আমি ওকে নিয়ে যাচ্ছি বৌদি। এই ঘরে না আসতে দিলেই তো পারতে। ও কখন এই ঘরে এসছে আমি দেখিনি বৌদি। এই এই চল চল। আমি যাবো না, শোন, আমি মামার কাছে ঘুমাবো। আদর দিয়ে দিয়ে একেবারে বাদর তৈরি করেছো। কথাটা এইভাবে না বললেই পারতে। দীপা কি ভাবলো বলো তো? ভাবলে তুমিই ভাববে, আর কেউ কিচ্ছু ভাববে না। দীপা জানি ফুলসজ্জার রাতটা স্বামী স্ত্রীর কাছে কতটা দামি। হ্যালো চৈতালি, তুমি? তোমার বাসি বিয়ে খেতে এলাম। 1 মাস বাদে। ঘরে কিন্তু মিষ্টি নেই, তবে মা পায়েস বানিয়েছে, খাবে? নিয়ে এসো। ওকে। দীপা। হ্যাঁ বৌদি। এসো। ইনি হচ্ছেন আমার দাদার বন্ধু শেখর। ও নমস্কার। মা যে পায়েসটা বানিয়েছে একটু এনে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতদিন কোথায় ডুব মেরেছিলে? আমার বিয়েতে আসলে না কেন? অফিসিয়ালি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলাম, আর আনঅফিসিয়ালি তোমার আত্মহত্যার সাক্ষী হতে চাইনি। তাহলে আজকে এলে কেন? আমার পোস্টমর্টমের রিপোর্ট তৈরি করতে? শুভেচ্ছা জানাতে। থ্যাংক ইউ। এটা তোমার ভালোবাসা না জেদ? তোমার কি মনে হয়? জেদ। ভালোবেসে কেউ নিজের সর্বনাশটাকে আনে না। তোমার টেস্ট আছে। বরাবরই ছিল, কখনো কাজে লেগেছে, কখনো লাগেনি। এটা লেগেছে। এটাকে আমি আমার শোবার ঘরে রেখে দেবো। মামি এটা কি? কিছু না। দেখি না মামি। আরে কি এটা? দেখি না মামি, দেখাও না। অরুণ, দেখি না মামি। অরুণ, ছাড়ো না, দেখাও না, দেখাও না। এটাও কাজে লাগলো না। দাদা, দাদা অরুণের দোষ ছিল। দেখ না বৌদির কত দামি জিনিসটা কিরকম ভেঙে ফেললো। ওকে মারলে কেন? দেখছো না কিভাবে মূর্তিটা ভেঙে ফেললো? তাই বলে তুমি এইটুকু বাচ্চার গায়ে হাত তুলবে? আমি ওকে শাসন করেছি যাতে ভবিষ্যতে এরকম ভুলও কম করে। বৌদি, বৌদি একটু শান্ত হও বৌদি। সেটা তোমার দাদাকে গিয়ে বলো। ওনার ভাগনাকে কিছু বললে ওনার গায়ে ফোসকা পড়ে। হ্যাঁ পড়ে, কারণ ও আমার ভাগ্নে। ছোট্টবেলা থেকে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তুমি যেমন অরুণের মামা, তেমনি আমি ওর মামি। ওকে মানুষ করার জন্য দরকার হলে আরো কড়া শাসন করবো আমি, তাতে তোমার গায়ে একটা কেন 10টা ফোসকা পড়বে।
বিয়ের এখনো 1 মাসও কাটেনি, তুমি তোমার পাওনাটা কিন্তু পেয়ে গেলে। হাতে যদি ক্যালকুলেটর থাকতো না, তোমাকে হিসাব করে বলে দিতে পারতাম সারা জীবনে এক্স্যাক্টলি কতগুলো চর তুমি পাবে। কোথায় যাচ্ছিস? মামা, মা এখান থেকে আমাকে নিয়ে যাচ্ছে। আমরা এখানে থাকলে বৌদির অসুবিধা হচ্ছে। আর সত্যিই তো, সংসারটা তো তোদের। স্বামী সংসার হারিয়ে তোদের দয়া এখানে পড়ে আছি। তোদের সংসারে থেকে আমরা শুধু শুধু কেন অশান্তি বাড়াবো বল? তোদের কাকে বলছিস? এটা তোর সংসার নয়। আর তুই কি ভেবেছিস তোদের ছেড়ে আমি শান্তিতে থাকতে পারবো? আর তোদের জন্য যদি অন্য কারোর কোনো অসুবিধা হয় তাহলে সে চলে যেতে পারে। তোরা কোথাও যাবি না, এখানেই থাকবি। বৌমা, সুটকেস গুছাচ্ছ, কোথাও যাচ্ছ? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা। বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন? কি হয়েছে? সেটা আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। বাবা, এভাবে বাড়ি ছেড়ে চলে যেও না। সংসারে থাকতে গেলে এরকম হয়, তা বলে রাগ করলে হয়? রাগ নয় মা, অপমান আর যন্ত্রণা নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি আবার এই বাড়িতে ফিরে আসব যেদিন আমার স্বামীর কাছে আমার ভালোবাসার একটা জায়গা থাকবে। তুমি যেও না মামি, তোমার আর কোনো জিনিস আমি নষ্ট করব না। তোমার এই মুচিটা আমি আবার জুড়ে দেবো। দেখো, তুমি যেও না মামি, তুমি যেও না। মামি, বৌমা, দাদা, দাদা বৌদি চলে যাচ্ছে। দাদা বৌদিকে ফিরিয়ে নিয়ে আয়। দাদা, বৌদি চলে গেল, বৌদিকে ফিরিয়ে নিয়ে আয়। অজয়, এই অজয়, তুই আমার বোনের গায়ে হাত তুলেছিস কেন? আসুন, আপনারা ভেতরে আসুন। যা বলার এখানে দাঁড়িয়ে বল, হতচ্ছাড়া। এখনো তো সংসারে ডেমো ডাগলা ঠিক মতন গুছিয়ে উঠতে পারলে না, বইয়ের গায়ে হাত উঠলো, মস্তানি হচ্ছে। আমার বোনকে বিয়ে করেছিলি তোর বোনের তাঁবেদারি করার জন্য? আমার সংসারে কে কিভাবে থাকবে সেটা ঠিক করব আমি। রাখ তোর সংসার। চালুনি আছে তো চাল নেই, চাল আছে তো চুলো নেই, তার আবার সংসার। মেয়েটাকে আমি পই পই করে বলেছিলাম, ওরে করিসনি করিসনি, ডুবাই গিয়ে পড়বি। তখন যদি আমার কথা শুনতো তাহলে আজকে এই অবস্থা হতো? আপনারা কি চান? তোমার বোন আর ভাগ্নেকে এই বাড়ি থেকে বিদায় করো। সেটা সম্ভব নয়। জানি তো, বাকা লগ্নে জন্ম যে। যখনই শুনেছি যে এ বাড়িতে দুটো সিঁদুর চটা মেয়ে ছেলে আছে, তখনই জানতাম চৈতালির কপালে অনেক দুঃখ আছে। বাস, অনেক সম্মান দিয়ে কথা বলেছি আপনাদের সঙ্গে। আমার মা আর বোনের সম্বন্ধে একটা বাজে কথা বললে। ও, তোমার কাছে তোমার বোনটা স্বর্গের সিঁড়ি আর আমার বোনটা পাপোশ না? চৈতালি আমার স্ত্রী আর দীপা হচ্ছে আমার বোন। আমার কাছে এরা দুজনেই এক। ও, তাই যদি হয় তাহলে স্ত্রীর জায়গায় নিজের বোনকে নিয়ে সংসার করো না। লোক দেখানো বিয়ে করার দরকারটা কি? দাদা, দাদা ছাড়, দাদা ছাড়, দাদা ছাড়। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। এরপর আমরা যদি তোমার এগেইনস্টে কোনো স্টেপ নিই, তোমরা দাঁড়াবার জায়গা পাবে না। আমরা আর তোমরা থেকে এবার দূরে সরে থাকো। এরপরে যদি আমার বোনের নামে আর একটা বাজে কথা বলেছো তাহলে তোমাদের এই গাড়িটা বাড়ি অবধি খালি ফিরে যাবে। আউট, আউট, আই সে আউট, আউট। চলো। শুনো,
কি এত বড় সাহস? এটা কি মগের মুল্লুক নাকি? জমি টাকা আমার না ওদের বাপের? হ্যাঁ, জমি বাজারে রেখে আমার কাছ থেকে টাকা নেবে, ফসলের বীজ দেবো আমি, পাম্প বসিয়ে জলের ব্যবস্থাও করে দেবো, আর খাবে ওই হারামজাদা চাষারা। বাবা, ওই শালা রাজাকে আমি জ্যান্ত কবর দেবো। চুপ কর। মেরে কবর দিতে পারলি না, বা জ্যান্ত কবর দিবি? যার বাপ আমার কাছে চাকরের কাজ করে, তার ছেলে রাজা এই দামড়া দামড়া লেটেল গুলোকে পে দিয়ে একদম পাট করে দিল। পয়সা দিয়ে আমি তো আর লেটেল পুষিনি, কতগুলো খরগোশ পুষেছি, খরগোশ তুলতুলে। আচ্ছা, তোমারই বা লেটেল পাঠাবার দরকার কি ছিল বাপু? না, লেটেল পাঠাবে না, ফুল বেলপাতা পাঠাবে পুজো করবার জন্য। সেটা করলেও তো বুঝতাম একটা কাজের কাজ করেছো, অন্তত লোকগুলোর আশীর্বাদ পেতে। আচ্ছা ঠিক আছে, ভেতরে যাও, ঘরে বউ ঘরে গিয়ে কাজ করো, বাইরে বেরোলেই তোমার মাথা মাথা গোলমাল হয়ে যায়, উল্টো পাল্টা পাকো। যাও। ও, উচিত কথা বললাম তো, গায়ে ফসকা পড়ে গেল। আমি ঠিকই বলছি। আরে আমার গায়ে ফসকা পড়লে আমি মলম লাগিয়ে নেবো। যাও। ঠিক আছে, ধরো। না, রাখো। বুঝলি, আমার বাবা আমাকে শেখাতে পারলো না, তোর মা এসে আমাকে উচিত অনুচিত শিক্ষা দেবে? হ্যাঁ, মঙ্গল কোথায়? মঙ্গল, এই মঙ্গল। আসছি হুজুর। মঙ্গল, হুজুর আমায় ডাকছিলেন হুজুর? আচ্ছা মঙ্গল, তোমার ছেলে রাজা ঠিক কি চায় বলো তো? ও কি আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না? কেন হুজুর, কি করেছে আমার রাজা? আরে আমার লেটেলদের ধরে পিটিয়েছে, আমিও পাকা ধানে কি মই দিয়েছি জানি না। আচ্ছা, ও দুবেলা দুমুঠো খাবে, আমি দুবেলা দুমুঠো খাবো, এটাই তো ঠিক। আমি আমার রাজার ক্ষমা চাইছি আপনার কাছে হুজুর। ঠিক আছে, তোমার মুখ চেয়ে ওকে ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি একটু এদিক ওদিক করে আমি কিন্তু ওকে ছেড়ে দেবো না। তোমার ছেলেকে কথাটা বুঝিয়ে দিও। আগে বুঝিয়ে দেব হুজুর। নাম ছোট বাস্টার্ড। নাও শুরু করো। বাবা, হ্যাঁ? বাবা দেখো আমি রূপাকে হারিয়ে দিয়েছি। তা তো হারবেই, তুই জোর দিদি। ঠিক আছে, আজ তুই আমায় হারিয়েছিস, আমি আগে ভালো করে শিখে নি। একদিন না একদিন আমি তোকে হারাবই। 7 জন্ম তপস্যা করলেও তুই আমাকে হারাতে পারবি না, কারণ দিদির কাছে বোন কখনো জিততে পারে না। হেরো কোথাকার। দেখো না বাবা, আবার আমাকে হেরো বলছে। হেরোকে হেরো বলবো না তো কি বলবো? দেখাচ্ছি মজা। ও বাবা দেখো না। আরে রাজা, ওখানে কেন? ভেতরে এসো। এসো। থাক বাবা, থাক। তা তুমি কতক্ষণ? এই তো কিছুক্ষণ দাঁড়িয়ে আপনার এই দুই কন্যার লাঠি খেলা দেখছিলাম। তবে গুরুজি, লাঠি খেলাটা এরা ঠিক ভালোভাবে রপ্ত করতে পারেনি, তবে ঝগড়া এরা দুজনে খুব ভালোভাবে রপ্ত করেছে। এই ভালো হবে না বলছি। ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা গুরুজি, আপনি রূপা আর গৌরীর হাতে লাঠি তুলে দিয়েছেন, ওদেরকে আপনি লাঠিয়াল বানাবেন নাকি? আজকাল ছেলেদের যে অবস্থা দেখছি তাতে তো কোনো ভরসা নেই, তাই এদের হাতে লাঠি তুলে দিতে বাধ্য হয়েছি। ছি গুরুজি, আমি তো আপনার যোগ্য শিষ্য, অন্তত আমার কথা ভেবে এই দুটো মেয়ের সামনে ছেলেদের নিন্দা করবেন না। আচ্ছা ঠিক আছে। আরে রাজা এসছে, ওকে একটু চাটা খাওয়া। তোমরা বসে গল্প টল্প করো, আমি একটু ভেতরে যাচ্ছি, আমার কাজ আছে। দে দিদি, আমার হাতের চা রাজাদার ভালো লাগবে না, তার চেয়ে বরং তুই চাটা করে নিয়ে আমি তাদের রাজাদের সাথে গল্প করি। ঠিক আছে? না, ব্যাপারটা কি জানো তো, তোমার দিদির হাতে চা খেতে না আমার ভালো লাগে না। তুমি বানাও চা বেশ মিষ্টি, তুমি চা করে নিয়েছো, আমি তখন তোমার দিদির সঙ্গে গল্প করছি। চা ঠিক আছে। ক চামচ নুন দেবো? আরে দাও না, 3-4 চামচ যাই। কি নুন? চাই নুন, চিনির জায়গায় নুন? ফাজলামি হচ্ছে, বড়দের সঙ্গে ফাজলামি হচ্ছে। দিদি যা এখান থেকে। আরে এই মেয়েটা এমন ফাজিল যাব বাবা, ও কোথায় গেল? ও এই, তোমার আবার কি হলো? আজকাল বুঝি আমার হাতের চা ভালো লাগছে না? তোর বাবা,
আরে ওকে তো আমি চা আনতে পাঠালাম, তো তোমার সঙ্গে দু চারটা প্রেমের কথা বলবো বলে ওকে কাটিয়ে দিলাম। যা বলবে তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। ভালোবাসার কথা এরকম তাড়াতাড়ি বলা যায়? তা কিভাবে বলতে হয়? ধীরে ধীরে, আস্তে আস্তে। ও হ্যাঁ। তাই বুঝি? হ্যাঁ, এই শোনো না, কাল একটু নদীর ধারে আসবে, তোমার সঙ্গে একটু মেলায় ঘুরতে যাব। মেলায় নিয়ে যাবে? পাপড় ভাজা খাওয়াবে? হ্যাঁ খাওয়াবো। রং বেরঙের চুড়ি কিনে দেবে? দেবো। তোমার এই হাতে আমি লাল রঙের চুড়ি পরাবো, তুমি হবে রাধা আর আমি হব কৃষ্ণ। ছেটিয়ে বাড়ি থেকে বিদায়। কোথায় কোথায় আছে হারামজাদা? দেখি দেখি। একি একি বাবা, এটা দিয়ে কি করবে? মারবো মারবো মারবো, বলছি বলছি। কোথায় কোথায় গেল? কি বাড়িতে ঢুকেই একেবারে চেঁচামেচি শুরু করে দিয়েছো। মনি হয়েছেটা কি শুনি? সেটা তোমার ওই গুণধর ছেলেকে গিয়ে জিজ্ঞেস করো। কেন, কি করেছে ও? একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, একটু শান্তিতে থাকতে দেবে না আমাকে। কত সাত করে মেয়েটার বিয়ে দিলাম, কপালপুরে সেও চলে এলো শ্বশুর বাড়ি থেকে, ঘর করা হলো না। তার উপর তোমার ওই গুণধর ছেলে। হয়েছে হয়েছে, শান্তি হয়েছে। আচ্ছা আচ্ছা, তুই কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবি না বাবা? হ্যাঁ বল বাবা। বাবা কি কি হলো? মারো। ওটা তো হাতে নিয়েছিল আমাকে মারার জন্য। মারো মারো মারো। বলি সূর্য বাবুর কাজের ব্যাপারে তোমাকে নাক গলাতে কে বলেছে? তুই কি নিজেকে গায়ের মোড়ল ভাবিস নাকি? না, তবে আমি নিজেকে এই গ্রামের একজন কৃষক ভাবি। আচ্ছা কি করেছে বলবে তো? শুধু শুধু আমার ছেলেটাকে বকছো কেন? শুধু শুধু বকছি না বাবা, যেমন ছেলে তা তেমনি মা, শুধু শুধু বকছি। দেখে নিও, আমি বললাম একদিন ওর বেঘরে পরানটা যাবে। আরে চুপ করা। আজ সূর্য বাবু খুব ভালো মানুষ, তাই আমার মুখের দিকে তাকিয়ে ওকে কোনো কথা বলেনি। কেন? তোমার মুখটা যদি অন্যদিকে ঘোরানো থাকতো তাহলে কি তোমার সূর্যবাবু আমাকে ফাঁসি কাটে চড়িয়ে দিত? এই ভাই, কি হচ্ছে নাকি? শুনলে শুনলে সাবিত্রী, শুনলে তোমার ছেলের কথা শুনলে? গুণধর এই চ্যাটাং চ্যাটাং কথার জন্য সূর্যবাবুর কাছে আমার মাথা হেট করে থাকতে হয়। ওরে বাপু একটা মানি লোক, পঞ্চায়েত প্রধান। ও ওই জন্য সূর্য প্রণাম না করে সকাল সকাল তোমার এই সূর্যবাবুকে প্রণাম করতে ছোট, তাই না? ছুটি 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 বলেই দুবেলা দুপুরে অন্ন জুটছে পেটে, বুঝেছো? চুপ কর। বোঝাও বোঝাও সাবিত্রী, তোমার ছেলেকে বোঝাও। আমি আর নেই, আমি আর পাচ্ছি না। আমিও আর পাচ্ছি না। অন্যের পা ধোয়া জলে ভাত ফোটানো হচ্ছে, না খেয়ে মরা ভালো। কি বোঝাও তোমার বরকে? আমিও পাচ্ছি না। ওরে বাপ রে, রোজ রোজ এই কুরুক্ষেত্র আমার আর ভাল লাগছে না। অনেক হয়েছে, চলো দুজনে মিলে হাত মুখ ধুয়ে এসো, খাবে চলো। নিকুচি করেছে তোমার খাবারে, আমি খাবো না। কি রে, তুই কি করবি? আমিও খাবো না। বাহ, এখন বোঝো খেলা? আমি বুঝতে পারি না বাপু, তোমাদের বাপ বেটার খাওয়ার উপর কিসের এত রাগ? কি খেতে যাবে নাকি? বললাম তো খাবো না, বিরক্ত করো না আমাকে। এই ভাই চল না, খাবি চল। বললাম তো খাবো না, বিরক্ত করিস না আমাকে। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। তাহলে আমিও খাবো না। মরতে যখন হবে সবাই মিলে একসঙ্গে উপোস করে মরবো। ঠিক আছে ঠিক আছে, যাও ভাত বাড়ো, যাও। যা 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 যা, ভাত বার যা।